গাজীপুরের কাপাসিয়ায় হত্যাকাণ্ডের শিকার ৫ জনের মরদেহ নেওয়া হয়েছে গোপালগঞ্জে। আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদল সাহা। বাদল, আমরা ইতিমধ্যে জেনেছি মরদেহ গোপালগঞ্জে পৌঁছেছে, সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। আরেফিন, সকল আইনি প্রক্রিয়া শেষ করে গাজীপুর থেকে সকাল ৬টায় দুটি লাশবাহী অ্যাম্বুলেন্সে করে গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দির গ্রামের বাড়িতে মরদেহ নিয়ে আসা হয়। এরপরে কিন্তু সৃষ্টি হয় এক হৃদয় বিদায়ক দৃশ্যের। লাশ আসার সাথে সাথেই কিন্তু স্বজনদের আহাজারিতে কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে ওঠে। শুধু আসলে স্বজন না, গ্রামের যারা আসলে রয়েছে তারাও কিন্তু এখানে আছেন এবং এই যে মরদেহ, এই মরদেহ দেখার জন্য কিন্তু তারা এই বাড়িতে ভিড় করছেন। ইতিমধ্যে কিন্তু এই ৫টি মরদেহের যে দাফন কাফনের যে প্রক্রিয়া সেটি কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যেই ৫টি মরদেহ কিন্তু গোসল সম্পন্ন হয়েছে এবং আপনার সকাল ১১টায় পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে নামাজের জানাজা শেষে উত্তর চরপাড়া কবরস্থানে কিন্তু একই সাথে এই ৫ জনকে কিন্তু দাফন করা হবে। এর আগে কিন্তু গত শুক্রবার দিবাগত রাতের যে কোনো সময় কিন্তু গাজীপুরের কাপাসিয়া এলাকার একটি ভাড়া বাসায় স্বামী ফোরকান, তার স্ত্রী, ৩ সন্তান এবং শ্যালককে কিন্তু কুপিয়ে হত্যা করে। এরপর থেকে কিন্তু ফোরকান পলাতক রয়েছে। তবে পুলিশ বলছে যে এই ফোরকানকে ধরতে কিন্তু গোপালগঞ্জের যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তারা কিন্তু অভিযান চালাচ্ছে এবং তারা বলছেন যে হয়তো খুবই দ্রুত এই ঘাতককে কিন্তু তারা গ্রেপ্তার করতে সক্ষম হবে। আরেকটি বিষয় হচ্ছে যে ওই লাশের পাশে কিন্তু একটি অভিযোগপত্র পাওয়া গেছে। সেই অভিযোগপত্রটি কিন্তু আসলে এই বিষয়ে কিন্তু গোপালগঞ্জ সদর থানায় কোনো অভিযোগ দায়ের করেনি ঘাতক ফোকরান, এরকমটি জানিয়েছে কিন্তু পুলিশ বলছে যে অভিযোগটি সম্পূর্ণ ভুয়া। সব যদি বলি যে এখন কিন্তু এখানে যেখানে আমি রয়েছি গ্রামের বাড়িতে, সেখানে কিন্তু যে লাশ দাফনের যে প্রক্রিয়া সেটি চলছে এবং এখানে কিন্তু গ্রামের যে সকল মানুষ তারা কিন্তু এখানে ভিড় করছেন এবং এই লাশের যে জানাজা সেখানে কিন্তু তারা অংশ নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পরিবারের দাবি রয়েছে যে ঘাতক ফোকরানকে যাতে দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাকে যে আইনের যে সর্বোচ্চ শাস্তি সেটি নিশ্চিত করার জন্য কিন্তু জোর দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে গোপালগঞ্জের ৫ হত্যাকাণ্ডের সবশেষ খবর। বাদল, আপনাকে ধন্যবাদ। দর্শক, গোপালগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাদল সাহা।